জুস আনে ঠান্ডা আনে বুঝছো বাবা এটা দিকে বাবা ভারী ঘরের মানুষ আমার কতটা ক আর তোমার বইয়ের যদি আমি কই কি গমা এর কেডা আমার ক জানতে বুইরা ডং করস। আসসালামু আলাইকুম। অয়ন ভাই পরিচালিত নাটক প্রবাসীর বউ, এটি একটি শিক্ষণীয় নাটক। প্রবাসী ভাইদের জন্য শেষ পর্যন্ত নাটকটি দেখবেন সবাই। শেষের কাহিনীটা অনেক সুন্দর। ধন্যবাদ। বন্ধু শুনলাম তুই না জানি বিয়ে করছে। আমার পুত্র 2 বছর হয়েছে বিয়ে করছে, আমাদের কিছু জানে না। বুঝলাম না, আরেকবার বিপদে পড়ো, দেখবে সুযোগে সদ্ব্যবহার করে দিব। ঠিক আছে, আমি এটা বুঝাইছি। বন্ধুরা কি অবস্থা তোরা? আমি তো একটা বিয়ে ধরছি বুঝছো? দেখছো বন্ধু, এখন বিপদে বসছে আইছে, আর 2 বছর হয়ে গেছে বিয়ে করছে, আমরা জানাইলো না, এখন বিপদে বসছে এখন আইছে। দেখছো তা বন্ধু কি বিপদে পড়লি তুই? বন্ধু আমাদের তো আজকে দ্বিতীয় বিবাহ বার্ষিকী, তো আমি তো ভুল লেগেছি গা। এখন আমার বউ পার্টি মেয়ে বসে আছে, তোরা একটা কিছু ম্যানেজ কর। তো যখন বিয়ে করছ তখন তার আমরা খবর লইলি না, এখন বিপদে পড়ছ, এখন আজকে তার বিবাহ বার্ষিকী, আজকে আমরা জানাইতে চাই। কারা কারা আমরা দুজনে প্ল্যান করি ইংল্যান্ড। সুযোগে সব ব্যবহার করতে হবে, এখনই সুযোগ তার সাথে আমাদের পরিচয় হওয়া। এতবার শুনছি কিছু ইনারে বিদেশ চলে যাবে, এই পাকে আমাদের একটু লাইনও মারতে পারবো। এখন গিয়ে আমি প্ল্যান একটা কিছু করবো, তুই যাইস গা বুঝতে, আমি একটা যাই বুঝতে, তুই গেলে সমস্যা বুঝতে, আমি ম্যানেজ করতে পারবো। হ্যাঁ ঠিক আছে বন্ধু, জাটকার একটা বুদ্ধি পার করছি এটা। থ্যাংক ইউ বন্ধু। তো সুয়াদ তুই তো বাড়ি যাবি, যা আমি বিষয়টা হ্যান্ডেল করে তুই। হ্যাঁ দেখ বাইক লোক তুমি ভাবি কো? এই যে তোর ভাবি বসে রয়েছে। আসসালামু আলাইকুম ভাবি, আমি তুমি বন্ধু অয়ন। আপনার নাম? হাদিয়া। এত রাগ কিসে? বন্ধু তো তোমার অনেক ভালোবাসে। ও তো আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীটাই ভুলে গেছে, রাগ করাটা আমার স্বাভাবিক না, ওর সাথে আমি কথাই বলবো না। আরে ভাবি তুমিও বুঝো না, তুমি যে কতটা ভালোবাসে আজকে করবে না, তুই দুধটা লইছে ভাবি। ভাবি তুমি যে কি একটা সারপ্রাইজ দিবে, ও আগে বলছে না, আমাদেরকে বলছে। মানে সবাই বিবাহ বার্ষিকী পালন করে যেদিন হয় এই দিন আর কি, কিন্তু ও একটু আলাদা পরের দিন, মানে সবার থেকে আলাদা না ভাবি? আমি ভাইয়া সব কিছুই জানি ভাইয়া। ও দেখবেন এখানে 10 টাকা দামের কেক আনছে, আমি আমার বিবাহ বার্ষিকী পালন করবো। আমি যদি আপনাদের মধ্যে স্মার্ট একটা ছেলের সাথে প্রেম করতাম, তাহলে আজকের দিন আমার এই দিনটা দেখার লাগে না ভাইয়া। আরে ভাবি তুমি কিছুই বুঝো না, ও তোমাকে অনেক ভালোবাসে, দেখবা ভালো একটা দামি কেক আনবে, চিন্তা করবো না। জানি ভাই, আমি দেখবেন কি কেক আনে। এই যে আমি তোমার জন্য কেক দেখছেন ভাইয়া, দেখছেন কি বললাম আপনাকে আমি এতক্ষণ? আরে ভাবি তুমি বুঝতা না, তুমি কেক খেয়ে বুঝতা, ওর ভালোবাসাটা বুঝতা না, আর তুই ইয়ে কেক আনবি তো দেখতে না। হ্যালো গাইস, আজকে হলো আমাদের সাদিয়া ভাবির দ্বিতীয় বার্ষিকী। এই খুশিতে আমরা কেক কাটি। ভাবি বন্ধু আমি তো এখন বিয়ে দিয়েছি ব্যবসা কাজে, তো আমার তো আর কেউ নেই তোরা ছাড়া, তোরা আমার বউর বিয়ে করাই। হ্যাঁ তুই নিশ্চিন্ত থাক, ভাবির দায়িত্ব না আমাদের। তুই যতক্ষণ আসবস তুই বিদেশে ব্যবসা কাজে 3 বেলা দায়িত্ব নিব। সোহাগ দিব সকালে, আমি নেবো বিকালে, সোহাগ দিব রাতে, আমি নেবো বিকালে। তুই ভাবির নাম্বারটা আমার টেস্ট করে দিয়ে দিবি। আচ্ছা বন্ধু, তুই আমি ধরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, এখন আমি যাই, তাহলে নিশ্চিন্ত হইলাম। হ্যাঁ ঠিক আছে বন্ধু। বাবা উঠো। হ্যাঁ কেডা? আমি তোমার ছেলে তুহিন। ও বাবা তুই ও বাবা আমি তো এখন বিদেশ চলে যাবো, সাজে ওকে দিয়ে কেন ব্যবসা কাজে চলে যাবো। কি বাবা তুমি বিদেশ দে বাগা? ও বাবা, মন করে কোনো বাবা গো তোমার মা আমার তুই গেছে খারাপ বেটার লোকে, তুমি বলে বাগা আমার তুই
বাবা আমি কারে দেখাম? হ্যাঁ বাবা, তুমি আমার একমাত্র ছেলে। বাবা কারো 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 তো বাবা আমরা জায়গা, হ্যাঁ ও বাবা যাইবা ওই তো বাবা কারো বাবা বিদেশ তো যাইবা ওই এনো গে কোনো সেরেন্দের লোকে কোনো লাইন টাইন দিও না, কোনো গ্যারেন্টাম করো না, কারণ বিদেশে মেয়েরা অনেক সুন্দর, যেহেতু এরা দান্দাত পেরো যাইতে হবে না। বাবা কি বলতেছেন এগুলো উল্টা পাল্টা কথা? না মায়া, আর বাবা তুমি সাদি আরে টক হবে না, বুঝছো বাবা? তুমি জানো বাবা আমার আচ্ছা বাবা বিদেশ তো যাই বাবা ওই সুন্দর ভাবে দেখো, আর তোর মাঝে তো নাই গা বাবার লাগে তো দেখো বাবা। আরে বাবা তুমি তো কি কও? সাদিয়া তুমি বাবার খেয়াল রাখো, হ্যাঁ আচ্ছা বাবা তুমি বাবা যাও বাবা যাও, সাবধানে যাও বাবা। আচ্ছা বাবা। আর বাইরে লাগে বউ দেখো একটা বিদেশ। কে? না চাইলেও পাও দুইটা তোমার দিকেই হাঁটে। আরে ভাই আপনি? ভাবি বন্ধু গেছে বিদেশ পাঁচটা দিয়ে যেতেছি তো ভাবির বাড়িটা খাচ্ছে একটা ঠান্ডা নিয়ে এসেছি। এই মাত্রই তো আপনার বন্ধুর সাথে কথা বলতেছিলাম। আচ্ছা পাও দুইটা তোমার দিকেই হাঁটে। না পাইলেও নাও ছুইটা ভিড়ে তোমার ঘাটে। সব হইল উল্টা পাল্টা আটকা। ভাবি তাহলে আমি যাই, অনেক রাত হয়েছে। আরে না ভাই তাকে একটু ঠান্ডা আনছেন, ঠান্ডাটা খেয়ে যান। 1 মিনিট দাঁড়ান। আমার লাগাম ছাড়া পাগলা ঘোড়া। বলুন ভাই আটকা 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 ঘোড়া। আপনার ভাই তো খালি ঘন ঘন ফোন দেয়। আরে ভাইয়ের সাথে তো কথা বলতে পারি না, বিদেশ গেছে খাস করবো। তাহলে ভাবি অনেক রাত হয়েছে, যাই গেল। আচ্ছা ভাই তাহলে আবার আসবেন। ঠিক আছে। না পাইলেও নাও ছুইটা ভিড়ে তোমার ঘাটে। না চাইলেও পাও। বাবা তুই ইন্ডিয়া বিষয়টা জানানোর দরকার। এই যে বউটার বাড়িতে লাগে বিদেশ গেছি, এর দুইটা বন্ধু তো এর বইয়ের লগে সারাদিন লাই তুই ফিস ফিস করে মোবাইলে, তুই ইন্ডিয়া বিষয়টা জানানি লাগবো। হ্যালো হ্যাঁ বাবা বলো। বাবা তুই বাবা তুমি যে বাড়িতে তোমার বউটার লাগে বিদেশ দিয়ে গেছো, তোমার দুই বন্ধুর দায়িত্ব দিয়ে গেছো, তোমার দুই বন্ধু আছে না সারাদিন তোমার বইয়ের লগে মোবাইলে ফিস ফিস করে, বুঝছো বাবা? কি বলো বাবা? এই কাম চলতেছে বাড়ি তোমাকে, তুমি কি করবা কও? আচ্ছা বাবা আমি দেখতেছি বিষয়টা। বাবা তুমি তো একটা ব্যাগ কর, আমি আগে জানতাম না, বুঝছো? এই তো তোমার দুইটা বইয়ের বন্ধুরে তুই গেছো, তোমার বইয়ের 20 লাখ বের লাগিয়া সকাল বিকাল লিখিয়া দে তুই গেছো। এই তো এরা জানো কি করে তোমার বইয়ের লাগিয়া এই আপেল আনে, কমলা আনে, জুস আনে, ঠান্ডা আনে, বুঝছো বাবা? এটা দেখা বাবা ভারী করে মানুষ আমার কতটা ক, আর তোমার বইয়ের যদি আমি কই কি গো মায়ের কেডা আমার ক জানতে বুইরা ডং করস, বুইরা তুই কে যা, বুঝে বাবা? আমি তোমার বউয়ের তোমার বউয়ের লোকে বাবা আমি হারি না বাবা, তুমি সালা বাড়িতে আইও। আচ্ছা বাবা আমি কালকে আসতেছি বাবা। কাজ তো বেটা একটা হয়ে গেছে। কি হয়েছে? এই যে তুই তো একটা সবকিছু জানিয়ে গেছে গা, তুই আব্বা আছে না আমাদের আসা যাওয়া আছে, তুই বাসা ভাবি এইগুলা জানিয়েছে, বুঝছো? কি বলো? ওখানে ভাবি ফোন দিছে হেন আসার লাগে আইতেছে, ভাবি ভাবি আছে না। বুক চিনচিন করছে হায়, মন তো ভাই কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তো ভাই কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তো ভাই কাছে চায়। আমরা দুজনারি প্রেমের দুনিয়া। ছুঁয়ে দিলে হায় আমার কি বন্ধু স্বপ্নে চলে গেছে? হ্যাঁ বন্ধু স্বপ্নে গেছিলাম, সে একটা স্বপ্ন হয়েছে। এদিকে আয়। ওখানে আসছো, সোহাগ আসছো, যা করবো তাড়াতাড়ি করবো, ও কিন্তু বাড়িতে চলে আসছে, তাড়াতাড়ি করতে হবে। কিন্তু সবকিছু জেনে গেছে আমাদের ব্যাপারে। আমি যে তোমাদের সাথে কথা বলি ও সবকিছু, ওর বাবা ওকে সবকিছু বলে দিয়েছে। তাড়াতাড়ি করতে হবে, যা কিছু করো তাড়াতাড়ি করতে হবে। বন্ধু যা করে রাখতে সবকিছু করতে হবে। সাদিয়া ভাবি তাহলে সিদ্ধান্ত একটা নিয়ে নিছি, মাইরা ফেলাই। কি বলো এটা তুমি? এছাড়া উপায় নাই,
দেখো মনে হয় তোমার এখন মাইরা বলবো, বুঝো না সব কিছু জানি বুঝি, এটা জানার পরে আর কিছু হবে না, তুমি মাইনে নাও। ওর যত টাকা পয়সা ছিল সবই তো আমার কাছে। টাকা পয়সা যেহেতু তোমার কাছে আছে, সোয়াগার আমি তো আছি তোমার দায়িত্ব নেওয়ার জন্য, সমস্যা নেই। এই তুই নেশে পড়েছিস। সাদিয়া না, সাদিয়ার মধ্যে দেখা যাচ্ছে। চয়ন ভাই তাকে যা করো তোমরা করো, আমি আসতেছি। বন্ধু সব বিপদে তো আমি পাশে পাইতাম তোদেরকে, তো এখন তোরা কেমনে পারলি আমার এই সর্বনষ্ট করতে? তোদের কাছে এই দামে আশা করি না এরকম। বন্ধুরে যা হয়েছে সব কিছু মনে রাখিস না, মনে কর ভুল হয়ে করছি কেন, তোরও বইয়ের একটু চরিত্র সমস্যা আছে, আমারও এই সুযোগে একটু সদ্ব্যবহার করলাম, একটু যা হয়েছে তার জানা জানি হলে তোর এই সম্পর্ক নষ্ট হয়ে যা হয়েছে সব কিছু ভুলে গেলে আমাদের মাফ করে দিই। তোদের কোনো মাপ নেই। বলছিলাম মাফ করলি না, এখন মাফ দে। এই যা করার এখন আমাকেই করতে হবে। সাদিয়া তুমি কেমনে পারলে এটা করতে সাদিয়া? তো হে, এতদিন তো তোমাকে শুধু আমি টাকার জন্য ইউজ করছি, আর যা করার সব ওয়ানের সাথে করছি। তুমি কিছু মনে করো না, এখন ভালোভাবে মরে যাও, এটাই তোমার লাস্ট চিকিৎসা। প্রবাসী ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে তার প্রিয় মানুষটাকে খুশি রাখতে চায়। যে মানুষটার জন্য এত কিছু করলো, সেই মানুষটাই তার পিছন থেকে আঘাত করলো। তুহিন তার বন্ধুদের দায়িত্ব দিয়েছিল তার বউকে খেয়াল রাখার জন্য, তারাই তার সঙ্গে বেইমানি করলো। আসলে এই জামানায় কাউকে বিশ্বাস করা যায় না।